আজকের এই চমৎকার আয়োজন কি আলোর পথে এসো, আলোর পথে ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত চমৎকার আয়োজনে যারা সহযোগিতা করেছেন সবাইকে আমাদের কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। একইভাবে যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতিও রইল অনেক অনেক মোবারকবাদ। আমি শুরু করব হামদে বাড়ি তাআলার মাধ্যমে আমার পরিবেশনা। অনুষ্ঠান চলবে, হামদে বাড়ি তাআলার মাধ্যমে শুরু করতে চাই। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহর নাম গাইতে কোনো লজ্জা আছে ময়মনসিংহবাসী? ভালুকার ভাইরা আল্লাহর নাম গাইতে কোনো লজ্জা আছে? অপসংস্কৃতির আয়োজনগুলোতে গিয়ে যুবক যুবতীরা তাদের অবৈধ প্রেমিক প্রেমিকার জন্য গলা ফাটিয়ে গাইতে পারলে আমাদের রাসূলের জন্য, আমাদের সৃষ্টিকর্তার জন্য গাইতে কোনো লজ্জা থাকতে পারে? তার গান আল্লাহ আল্লাহ বলো। ও পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি। পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি। জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়। বাধা সব পারো তুমি দিতে রুখে, আল্লাহ 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 বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। আরো জোরে ইশকে নবী ইশকে নবী। এই কম আওয়াজ আমি মেনে নিতে পারছি না। ময়মনসিংহ মানুষ দেখি সব আন্দোলন সংগ্রামে সবার আগে মাঠে থাকে, তাই না? এবং একইভাবে বলা যায় এই ময়মনসিংহের মাটি হলো উলামা ইকরামের ঘাঁটি, এই ময়মনসিংহের মাটি হলো তৌহিদি জনতার ঘাঁটি। তৌহিদি জনতার আওয়াজকে এত আস্তে হয় তা মেনে নেওয়া যায়? ইশকে নবী আরো জোরে শুনতে চাই। এই পাশে কি সাহসী পোলাপান গুলো নাই? এই এলাকার দুর্বল পোলাপান গুলো এই পাশে, হ্যাঁ সাহসী গুলো আছে? একটু আওয়াজ দেন দেখে। আছেন? এই পাশে আছেন? মাঝখানে? মাঝখানে সবচেয়ে সাহসী পোলাপান গুলো, ঠিক না? দেশের জন্য ইসলামের জন্য বুক পেতে যারা দেয় এই পোলাপান গুলো এখানে, ঠিক কিনা? ওই পাশে নাই? আওয়াজ বাড়ে না, ব্যাটারি কম, শরীরে শক্তি কম, ঠিক না? ওই পাশে আছে? ওই পাশে চলেন এবার। ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলেও দরুদ সুরে নামলো খুশি রাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পরা।
মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ রক্ত কণাই দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ শুরু ধারা দিল পরিবেশ দূর দুসুরে চাই দিদারের সাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ একবার প্রতিযোগিতা হয়ে যাক এই সাহসী বীর জনতার একবার প্রতিযোগিতা হয়ে যাক ঠিক কিনা বলেন ভয় পাচ্ছেন না তো অনেকে আবার ভয় পাওয়ার অনেকের কারণ আছে অনেকে আবার অটো পাস করেছে ঠিক কিনা এই জন্য তারা পরীক্ষার নাম শুনলে ভয় পেয়ে যায় সুতরাং এইখানে যারা আছে তৌহিদি জনতা তারা ইমানে আমলে পোক্ত শক্তিশালী ঠিক কিনা তাদের কোনো ভয় নাই তারা এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না চলেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রথমে শুনবো বাম পাশ থেকে তারপর শুনবো ডান পাশ থেকে দেখবো কোন পাশের ভাইরা গলার জোর বেশি ইমানের শক্তি বেশি শরীরের শক্তি বেশি ঠিক আছে প্রথমে বাম পাশ প্রস্তুত চলেন ইশকে নবী এইখানতে কিন্তু আমি আওয়াজ শুনেছি ওই পাশের এই পাশের মানুষটা মনে হয় মুখে তালা দিয়ে আছে এরা বলতেছে আমরা তো বাম পাশে পড়ি নাই এই যে এইখান থেকে বাম পাশ ঠিক আছে আপনারা একবার মারহাবা বলেন ওনাদেরকে মারহাবা শুনে মনে হচ্ছে এক চান্সে বাম পাশকে ওনারা হারিয়ে দেবে ঠিক কিনা চলেন আবারও ডান পাশকে সুযোগ বাম পাশকে সুযোগ দিতে চাই প্রস্তুত ইশকে নবী মাশাআল্লাহ ডান পাশ প্রস্তুত কি ডান পাশের পোলাপান প্রস্তুত 24-এর পোলাপান প্রস্তুত জেনজি প্রস্তুত চলেন ইশকে নবী কোন পাশের আওয়াজ বেশি হলো হ্যাঁ কোন পাশের আমি বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে রাসূলের আশিক চিল্লা বলেন ঠিক কিনা তারা যেমনি ভাবে রাসূলের জন্য গাইতে পারে যেমনি ভাবে রাসূলকে ভালোবাসে ঠিক তেমনি ভাবে রাসূলের সম্মানের রক্ষার্থে প্রয়োজনে নিজের জীবনকে কুরবান করতে পারে ঠিক কিনা মাশাআল্লাহ সবার জন্য একবার জোরে সোরে বলেন মারহাবা এবার হাম নাত গাইলাম এবার একটু গরমের দিকে যাওয়া উচিত ঠিক কিনা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা মনিটরের ভোকাল গুলো একটু বাড়ান দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেন মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা শহীদের রক্তের দামে কেনা মধুর সোনার ভিটা শহীদের রক্তের দামে কেনা মধুর সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়
সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। জীবনের ছাড়া কখনো বিপ্লব সফল হয় না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি গত 16 বছর যাবত আমাদের মাথার উপর জগদ্দল পাথরের নেই চেপে বসেছিল একটি স্বৈরাচার সরকার। আমাদের রাজনীতি তাদের জন্য দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু তাদেরকে কিছুই করতে পারে না, ঠিক কিনা? প্রতিনিয়ত তারা শক্তিশালী হয়েছে, কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র জনতা, তৌহিদি জনতা যখন জীবন দিতে শুরু করেছে, তারা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং জীবনের বিনিময় ছাড়া কখনোই কোনো বিপ্লব সফল হতে পারে? আগামী দিনে আরেকটি বিপ্লব করতে হবে, সেই বিপ্লব হলো ইসলামী বিপ্লব, ঠিক কিনা? সেই বিপ্লবের সাথে সাথে আমরা দেশের সংবিধানকে কোরআন বানাতে চাই, ঠিক কিনা? কোরআনকে দেশের সংবিধান বানাতে চাই, চিল্লা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু নারে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। গরম হলো, এবার একটু গাইতে চাই মজার সঙ্গীত। টাকা 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 রে আজব টাকা, ঠিক কিনা? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বসতের পাও কত চুপ। টাকা তুমি ম্লান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। কথা ঠিক না ঠিক? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাধাও, নিমিষেই আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে। কি টাকা? অডিয়েন্স থেকে আরো জোরে শুনতে চাই, কি টাকা? আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটায়। এই দিন নাই, এই দিন চলে গেছে, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা? আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি। পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি। তবুও তোর চাকরি হয় না ভাই, তবুও তোর চাকরি হয় না ভাই। কারণ
আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। আবুল, ও আবুল, তুই কেমনে চাকরি পেলি, রুজি কাছে বকা খেলি, তুই কেমনে চাকরি পেলি, রুজি কাছে বকা খেলি, পাশ করলি ঠেলি চুলি, জবাব শুনে অবাক হয়ে যায়, এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়। ঠিক কিনা? এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। মারহাবা বলে না, একসাথে বলেন। এবার দিল্লি না ঢাকা? আরো জোরে। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মারা বন্ধু তোমার মতো, আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চিরজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মারা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইতো আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন, এক ফুটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, একসাথে তালে তালে, দিল্লি না ঢাকা, ও দিল্লি না ঢাকা, গুলামি না আজাদি, সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল পরিয়ে লুটেছো আমার পানের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ।